ছোটু চিন্তায় পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে লম্বুকে ডেকে নিল। দুজনের মধ্যে গোপন আলোচনা শুরু হলো। সেদিন রাতে ছোটু, লম্বু, বাঘা আর টিকু চুপি চুপি মহাজনের বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে রইল। টিকু উড়ে গিয়ে জানালার পাশে বসে থাকল। ভেতরে তখন মহাজন আর তার সাঙ্গপাঙ্গেরা বসে কাগজপত্র নিয়ে কথা বলছে। মহাজন বলছিল, ছোটুর বাবাকে তো বোকা বানিয়েই ফেললাম। এই কাগজে জমির মালিকানা এবার আমার। আরেকজন বলল, ও তো পড়তেই পারে না, সই করে দিয়েছে। এইবার জমি আমাদের। এভাবে টিকু মহাজনের সব পরিকল্পনা শুনে নিল। পরদিন ভোরেই টিকু উড়ে এলো লম্বুর কাঁধে। তার চোখে মুখে উত্তেজনা। সে বলতে লাগল, ছোটুর বাবার জমি মহাজনের। মহাজনের চালাকি, মহাজনের চালাকি। ছোটু আর লম্বু বুঝে গেল কিছু একটা গড়বড় হয়েছে। তারা টিকুকে জিজ্ঞেস করল, আর টিকু যতটা পারে স্পষ্টভাবে সব বলল। ছোটু ও লম্বু এবার গ্রামের মোড়লের কাছে গেল। তারা সবাইকে ডেকে এক জরুরি গ্রামসভার আয়োজন করল। গ্রামের মোড়লকে সব বুঝিয়ে বলল। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে টিকু বলল, মহাজন বলেছে জমি তার। ছোটুর বাবাকে বোকা বানিয়েছে।